নদী ভাঙন রোধে এবার বড় উদ্যোগ নিলেন রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। মোটরবাইক চালিয়ে নদী ভাঙন রোধের কাজ পরিদর্শন করলেন তিনি। একটা সময় ছিল প্রত্যেক বছর বর্ষা এলে রাতের ঘুম উড়ে যেত এই গ্রামের সাধারণ মানুষদের। বহু কৃষকের 3 ফসলি চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। বহু কৃষককে জমি হারিয়ে নিঃস্ব হতে হয়েছে। বিগত সরকারের জনপ্রতিনিধিরা বারবার এই গ্রামে এসে শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার সাধারণ মানুষদের এই সমস্যার কথা মাথায় রেখে দ্রুত উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। ইতিমধ্যেই প্রায় 43 লক্ষ টাকা ব্যয় করে গ্রামে নদী ভাঙন রোধে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গ্রামের সাধারণ মানুষদের মধ্যে। এদিন মন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাঁধ তৈরির কাজ দ্রুত হচ্ছে কিনা এবং কাজের গুণগত মান সঠিক রয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করলেন। আজকে কি দেখলেন, কাজের গুণগত মান কি ঠিক হয়েছে? না, এখন অবশ্যই কাজ ঠিক আছে। আর তৃণমূলের কথা বলে লাভ নেই, ওরা কোথাও কাজ করেনি, সিন্ডিকেট তোলাবাজি এসব করে বেরিয়েছে। বাকি কাজের কাজ কোথাও কিছু হয়নি, কারণ এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তো আমরাও চেষ্টা করেছিলাম এবং এই ডিপার্টমেন্টের অফিসাররাও চেষ্টা করেছিলেন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই, যে পাথরের বাঁধ, কিন্তু পাথরের বাঁধ করলে এই মুহূর্তে বেশি লাভবান হবে না। তার জন্য আপাতত একটা সাপোর্ট দেওয়া হচ্ছে, ধীরে ধীরে এলাকাতে পাথরের বাঁধও হবে। কত টাকা ব্যয় এই কাজ? এটা আছে মনে হয় 43 লক্ষ টাকা। দাদা, বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছে, তারপরে আপনাদের নদী ভাঙন রোধে উদ্যোগ নিয়েছে, নদী পার ভাঙার প্রতিবাদে সেই কাজও চলছে। কি বলবেন, কতটা উপকার হবে আপনাদের? অবশ্যই উপকার হবে। এর আগে এই বাঁধ নিয়ে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা বাঁধ পাইনি। কারা প্রতিশ্রুতি দিয়েছে? তৃণমূল আমলে আমরা সেই বাঁধ পাইনি। এখন বর্তমান আমাদের এই বিজেপি সরকার আসায় এই বাঁধের উদ্যোগ নিয়েছে, এতে আমাদের 3 ফসলি জমি অনেক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আপাতত যে বাঁধ দিচ্ছে, আমার মনে হয় এটা কিছুটা হলেও 80% হলেও সাকসেসফুল হবো আমরা। নদীগর্ভে কি আর 3 ফসলি জমি বিলীন হবে না? আশা করছি তো হবে না, এটা আমাদের মনের আশা। স্থায়ী কংক্রিটের বাদ দিলে অবশ্যই এরপরে আস্তে আস্তে যদি এটা ভালো হয়, আস্তে আস্তে স্থায়ী কংক্রিটে বাঁধ হবে, এটা আমাদের এমএলএ সাহেব কথা দিয়েছে। গ্রামবাসী হিসেবে আপনারা খুশি বিধায়ক? 100%।